আপনি বিশ্বাস করেন যে আমার বিশ্বাস যে এত রাত্রে যদি কোনো একা একই বের হই তাহলে আমারে চোরে ধরবে, এটা তো মনের বিশ্বাস না? বিশ্বাস না এটা একটা। আপনি বিশ্বাস করেন যে কবরে গেলে আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে, এটা বিশ্বাস না? আবার একটা হিন্দু বিশ্বাস করে কি, হিন্দু বিশ্বাস তো এরকম না। হিন্দু বিশ্বাস হচ্ছে আমি মরে গেলে আমার রূপটা আরেকজনের কাছে যাবে, আমার রূপটা আরেকজনের কাছে যাবে, আমার দেহটার কোনো মূল্য নেই, এটা পড়াই ফেলাম, যেটা পড়াই ফেলে। এইভাবে রূপ কোনো মরে না, তাদের নিকট রূপ শুধু স্থানান্তর হতে থাকে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজনের কাছে যায়। এটাকে তার নাম দিচ্ছে জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ। কিন্তু মুসলিম তো এটা বিশ্বাস করে না। একটা হিন্দু বিশ্বাস করে আবার আত্মা ঘুরে বেড়ায়, যেটা রোজটা, এটা ঘুরে বেড়ায়, কখনো এটাতে ঢুকে, এটাতে ঢুকে, এটাতে ঢুকে, ওইটাতে ঢুকে, বিভিন্ন জায়গায় ঢুকে। একজন মুসলিম বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায় না। আত্মা কোথায় থাকে? আত্মা মানুষের ভিতরে থাকে। মানুষ থেকে বের হলে হয় ইল্লিনে যায় বা সিজ্জিনে যায়। ইল্লিনে কাটটা যায়, ইমানদারের রূপটা কোথায় যায়? ইল্লিনে। আর সিজ্জিনে কাটটা যায়, কাফেরটা সিজ্জিনে যায়, ওখানে আটকে থাকে। আর ইমানদার রূপটা ইল্লিনে যায়। আবার প্রশ্ন উত্তরের জন্য আসে, আল্লাহ পাঠায় কবরে। আবার জান্নাত থেকে নেয়ামত ভোগ করার জন্য আল্লাহ ব্যবস্থাপনা করে দেয়। কাফেরটা সিজ্জিনে যায়, আবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পাঠায়। আবার জাহান্নামের শাস্তি পাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দেয়। আবার ইমানদারের রূহ কি করে? জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায় রূহটা, মানুষ না। মানুষ যাবে কখন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে। এর আগে কেউ যাইতে পারবে না। এই যে আপনার এতগুলি বিশ্বাস আমি বলছি, এগুলো কিন্তু ইমানদার। কাফেরটা ভিন্ন। কাফের কিন্তু এটা বিশ্বাস করে না। কাফের কি বলে? মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। দুনিয়ার জীবন, বাঁচি আর মরি, আমি তো আবার পুনরুত্থিত হব না, আবার আসবো না। আবার আসবো না মানে আমাদের নিকট আরেকবার আসতে হবে। আমাদের নিকট আরেকবার আসতে হবে। আর হিন্দুদের নিকট ৮৬,০০০ বার আসতে হবে। ৮৬,০০০ জন্মের পরে একটা মনুষ্য জন্ম আসে। এই জন্য তারা বলে মনুষ্য জন্ম হচ্ছে ক্ষণজন্মা, যে জন্ম খুব কষ্ট করে লাভ করতে হয়। কিভাবে? আপনার থেকে বের হয়ে পোকা হয়, মাকড় হয়, পিঁপড়া হয়, এই ইয়া হয়, মানে যত রকমের পোকা মাকড় এগুলি পার হইয়া আবার মনুষ্য জন্ম হইয়া কারণের জন্য আসতে হয়। এই জন্য তারা মনে করে আমি আরেক জন্মে যাব না, এই জন্মের মধ্যে কিভাবে ভালো হতে পারে চেষ্টা করে মনে করে। এই জন্য তারা বলে জীবাত্মা দেহাত্মা, জীবাত্মা মহাত্মা মিলিত হয়, তাদের কথা। এগুলি হচ্ছে তাদের বিশ্বাস। ইমানদার এগুলি বিশ্বাস করে না। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক সময় দেখবেন রাতের বেলা বাইরে পানি ফেলে না। কেন? মুরব্বীদের গায়ে পড়বে। তারা অনেকে মনে করে মুরব্বীরা বাড়িতে ঘুরতে আসে না, খোঁজ খবর নিতে আসে। এটা আমাদের বিশ্বাস নয়, হিন্দুদের বিশ্বাস আমাদের মধ্যে ঢুকছে। মুসলিমদের বিশ্বাস এটা হতে পারে।